জামাতি ব্যারিস্টার শাহরিয়ার। এই কখনো টাকলা সাজে, কখনো চুলালা সাজে, কখনো পাঞ্জাবি পরে আসে, কোটটাই পরে আসে। কেসকি বান্দির পোলা কিন্তু অরিজিনালি। এই শাহরিয়ারটাকে আগে তা শোনেন। এই শাহরিয়ার হলো নাটোরের, ওর বাপের নাম জাহাঙ্গীর, ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপ সারা জীবন ফেলটু ছিল, ওর বাপের নামই ফেলটু জাহাঙ্গীর। এইবার নাকি কি বারে কোন নির্বাচন ওর বাপে জিতেছে, আর বাপ বামপন্থী রাজনীতি করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, এখন জামাত করে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার হচ্ছে অরিজিনালি কেসকি বান্দির পোলা। তার বাবার সাথে কাজের বল লটর পটর হয়েছিল, পেট হয়েছিল। এটা তো শিবির জামাতের পুরনো অভ্যাস, আপনারা জানেন। নতুন অভ্যাস এখন কয়, এটা তো পুরনো। তারপরে যখন পেট হয় তখন তার মাকে বিয়ে করে সেই পেট থেকে জন্ম নিয়েছে এই শাহরিয়ার। আমি বলছি না যে কারো কোনো মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর, তা বলি না, কিন্তু পরিচয়টা দিলাম আর কি। কেস অরিজিনাল কেসকি বান্দির পোলা। জামাত এদেরকে, বিশেষ করে টাকলা ফুয়াদ আর এই শাহরিয়ারকে, দুইটাই ব্যারিস্টার, যদিও দুষ্ট লোকেরা বলে ভুয়া ব্যারিস্টার। একজন লাইভে এসে বলেছে এরা ভুয়া ব্যারিস্টার, তাদের পরিচিত মানুষ চ্যালেঞ্জ করেছে, সেই কথা জবাব দেওয়ার মুরুদ শাহরিয়ারের কোলায় নেই, সে হলো ফেকু ব্যারিস্টার। তো এই ব্যারিস্টার জামাতি এদেরকে খোলা ছুট দিয়ে দিয়েছে, মিডিয়া যাতে তাদের কথা শুনে বলে শোনায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আমাদের আবার মিডিয়াতে ডাকবে না, কারণ আজকাল মুক্তিযুদ্ধের পক্ষে বললে এমনি ডাকবে না, এখন তো আরো ডাকবে না। এই কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা কে যে তার সারা মিডিয়াতে দেখাইতে হবে, টাকলা ফুয়াদটা কে তার সারা মিডিয়ায় দেখাইতে হবে? এটাই হচ্ছে জামাতের ট্যাকটিস, এটা হচ্ছে জামাতের কৌশল। তারা বিভিন্ন শুধু বট বাহিনীতে থাকবে না, কিছু লোক এরকম ছেড়ে দিবে, ওই যে আমাদের দেশে মানা গরু বলে, ওরকম একে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই বলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ৭১-এর বিরুদ্ধে যে সকল কথা সে বলেছে প্রত্যেকটাই তার রাষ্ট্রদ্রোহী বক্তব্য। আর সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন জেল, সর্বনিম্ন সাজা। তো এরা তো ওগুলো বলবেই, কারণ এরা তো আসলে বাংলাদেশের স্বাধীনতা মানে নেই। ৭১-এর এই পরাজিত শক্তি এবং তাদের যে উত্তরসূরি, তারা কোনো দিনই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ এগুলোকে মানবে না, মানেনি, মানবেও না। আপনি যত চেষ্টা করেন, এদের মসজিদ নেই, ৫৬০টা মসজিদ নেই, এদের জন্য যদি আপনি ৫৬০টা মক্কা মদিনা বানায় দেন, তারপরেও এই কেসকি বান্দির পোলারা, জামাতিরা, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কোচিং সেন্টারের মাস্টার হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, এরা কোনোদিনই মুক্তিযুদ্ধকে মানবে না, এদের জন্য আপনি যাই করেন না কেন। কারণ এদের ৭১-এ পরাজয়ের বেদনা এরা ভুলতে পারে নাই। তাই এরা ধীরে ধীরে কখনো ধর্মের ছত্রছায়ায়, কখনো ধর্মের ছত্রছায়ায়, ধর্ম সবার ছত্রছায়ায়, কখনো টুপি পরে দাড়ি লাগিয়ে এই আকাম কোকামের লোকগুলো আসবে, আসবেই তারা। তারা বিভিন্ন ছদ্মবেশে আসবে, কখনো বিএনপির ছদ্মবেশে, কখনো আওয়ামী লীগের ছদ্মবেশেও এরা জামাতিরা আসবে। আর যখন তারা তাদের ছদ্মবেশ প্রয়োজন পড়বে না, তাদের খোলা চোখ থাকে, তখন এইভাবে বলবে যে মুক্তিযুদ্ধ কিসে, তার কি বলেছে এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার জানেন? এই বালিস্টার জামাতি বলেছে ৭১ এবং ধর্মনিরপেক্ষতা যারা কথা বলে তারা হলে ভারতের দালাল। তো বামপন্থীরা তো সকলে ধর্মনিরপেক্ষতার কথা অন্তত বলে, তাহলে বামপন্থীরা কি সবই ভারতের দালাল? আমি তো বামপন্থীদের সমালোচনা করলে একেবারে মানে এই বামপন্থীরা দেখি একেবারে ছাই দিয়ে ধরতে আসে আমাকে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার যে বলল যে এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা ছাড়া ভারতের দালাল, কিন্তু এই কেসকি বান্দির পোলা জামাতি বালিস্টার শাহরিয়ারকে যদি বলি তোর মায়ের ভাতার মাদানি আছে না, ওই যে দেওবন্দ মাদ্রাসার মাদানি, সে যে ধর্মনিরপেক্ষতা চায় সে কি? জামাতিরা কত বড় হিপোক্রেট এবং মুসলমান একই সাথে কত বড় হিপোক্রেট প্রমাণ পেয়ে গেছেন। তো যখন তারা সংখ্যালঘু তখন গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা চাই, কিন্তু যেই না সংখ্যাগরিষ্ঠ তখন ৯০% মুসলমানের দেশ, ৮০% মুসলমানের দেশ, ৯৫% মুসলমান, তুমি বেঁকে সরিয়া যাই। এদের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র চাওয়াটা হলো মিথ্যা, হিপোক্রেসি, ভণ্ডামি। এইবার এই যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার বলল যে লালমনিরহাটে সে পাকিস্তানের সীমান্তরক্ষী আইনা পাহারা দিতে চায় ভারতের সাথে, কেন তোমরা না এত মর্দ? দেখেন এদের কথার সাথে কার কি মিলে। জামাতের নেতা তাহের নাকি ফাহের একটা আছে, সে কি বলেছিল নাকি গোলাম পাওয়ার মাওয়ার কি এদের নাম, কি বলেছিল জামাতের নেতা?
যে 50 লক্ষ জেহাদি রেডি আছে, তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। মিলে গেছে এদের কথা। এরা চাচ্ছে ভারতের আক্রমণ করুক। আবার কেসকে বান্দির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার বলতেছে যে সীমান্তে পাকিস্তানি সৈন্য সে বসাবে। কেন এটা চায় তারা? এটাই বাংলাদেশের, আমি বলি না যে এটা দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, এটা আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে, আপনারা তো মানেন না। একটা স্বাধীন দেশে কিভাবে সে বলে এখন সার্বভৌমত্ব নষ্ট হয় না? এখন আমেরিকা এখানে বেস করলেও সার্বভৌমত্ব নষ্ট হয় না? পাকিস্তানকে ডাইকে আনতে চায়, ডাইকে এনে বসাবে এবং প্রকাশ্যে সেটা বলে, এখন আর সার্বভৌমত্ব নষ্ট হয় না। সে বলেছে এই জামাতি, এটা জামাতিদের মনের কথা যে পাকিস্তান আর চায়নাকে বাংলাদেশে ঘাঁটি করতে দিবে, সীমান্তে বসায় দিবে, এটা হলো তাদের প্ল্যান। এটা তারা প্রকাশ্য বলে দিয়েছে। চীনকে কেন আনবে? চীন তো নাস্তিক দেশ, কমিউনিস্ট দেশ, চীন তো ধর্মনিরপেক্ষ দেশ। এখন এ জামাতি বেস্টারের ধর্মনিরপেক্ষ নাস্তিক চীন ভালো লাগে, এমনকি মুসলমানদের উষ্টায় সেখানে সটায় ফুটবলের মতো উইগুর মুসলমানদের। তারপরে ওই জামাতি বারিস্টার টাকলা ফুয়াদ শাহরিয়ারদের কোনো সমস্যা হয় না জামাতিদের। চীন তো ওদের আব্বা হয়, ওই নাম নিতে ভয় পায়। চীনকে এনে পাহারা দিবে ভারত সীমান্তে, কি বুঝলেন? কারণ ওই যে একাত্তরে তাদের চীন আব্বা পাকিস্তানের পক্ষে ছিল, তারপরে আমেরিকা তাদের জ্যাঠা পাকিস্তানের পক্ষ ছিল, তাই তাদের এত ভালো লাগে। সেই কারণে দেখবেন ইরানে হামলার এত সমালোচনা করছে, আমেরিকার নাম একবার উচ্চারণ করে নাই এই ইসলামী জামাত, এই মর্দে মুজাহিদ জামাত, যারা আল্লাহ ছাড়া কাউকে নাকি ভয় পায় না। কিন্তু আমরা কি দেখলাম? আমেরিকার নাম নিতে ভয় পায়। শুধু তাই না, বাংলাদেশে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষের নাম, সেটাকে কুরবানি দিতে ভয় পেয়ে গেছে। এরা ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষেরও এরা ভয় পায়। হিন্দুরা তো গরু পূজা করে, দেবতার আবাসস্থল গোমাতা, কিন্তু এরা দেখেন মহিষ আব্বা বানায় ফেলছে বাংলাদেশের মুসলমানরা। এই মুসলেকা সরকার, বিএনপি, জামাত, হেফাজত, বাবির পোলারা মহিষকে তাদের আব্বা বানায় ফেলাইছে, আব্বা না আল্লাহ বানায় ফেলছে, ভয় পায় এখন, তারা কোরবানিতে আসবে না। যাই হোক, তাহলে কেসকি বান্দির পোলা কি বলেছে আপনাদের? এই শাহরিয়ার কেসকি বান্দির পোলা কি বলছে একটু শোনাই আপনাদের, এই জামাতি বারিস্টার। মুক্তিযুদ্ধ নেতার স্পর্ধা দেখেন, মুক্তিযুদ্ধ বিরোধী। হ্যাঁ, কিনে দেয়নি। রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার বিডিআর কিভাবে তাহলে ৭১ বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ভারত যে কি বুঝলেন? ৭১ বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান যারা দেয়, তারা হচ্ছে ভারতের পেইড এজেন্ট। কত বড় বিশ্ব ময়াকার দয়াকার অন্তস্তর চয়কার দো, এখন বুঝতে পারছেন তাই জামাতি কত বড় দুঃসাহস। সে বলে ৭১ যারা কথা বলে বয়ান দেয়, আবার শুনেন, করতেছে আবার তাহলে ৭১ বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ভারত যে চিন্তা করতেছে দুনিয়ার এত জায়গা থেকে হঠাৎ পলাশবাড়িতে তোমার এই কি বলে বানানোর শখ হলো কেন? তুমি যদি রংপুর নেওয়ার চিন্তা করো, সে চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যাবে। কেসকি বান্দির পোলা শাহরিয়ার জামাতি বেলেসটা কি বলে শুনেন। জান দিব, জুলাই দিব না। কেন বলি? আমরা ইন্ডিয়ার আজাদি চাই না, সেজন্য আমরা কি হচ্ছে জীবন দিয়ে দিব, তাও ইন্ডিয়ার আধিপত্যবাদ। জান দিব, জুলাই দিবে না, কিন্তু ৭১ কথা বলে সেটা হলো ভারতের এজেন্ট। বুঝতে পারছেন তো? জুলাইটা কি? জুলাই যে একটা সন্ত্রাস ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসছে। আরো কি আপনাদের জানা বাদ আছে? পরে আরো শুনেন। মানবো না, ইন্ডিয়ার গোলামি করব না, সেজন্য বুক পেতে। পাকিস্তানের গোলামি করতে আর সমস্যা নাই, কারণ এ তো পাকিস্তানি। আসো, কত গুলি করতে চাও? বর্ডারের মানুষগুলো লাঠি নিয়ে গেছে, আর বিএসএফ এর হাতে কি? বিএসএফ এর হাতে আর্মস। মানুষ তারপর কি জন্য গেছে? মানুষের এই যে প্রতীক, ভারত এটাকে ভয় পায়। ভারত ভয় পায়। শোনেন, ভারতকে একটা জিনিস বলতে হবে। ডোকালাম কি বলে শুনেন। লালমনিরহাট যদি কোনোদিন জীবনে সময় পায়, একটা সিনেমা বানায় যাব। এই সিনেমার নাম হবে লালমনিরহাট টু ডোকালাম। এটাই আমাদের স্বপ্ন। কেসকি বান্দির পোলা জামাতি বেলেসটা শাহরিয়ার কি বলতেছে? সে একটা সিনেমা বানাবে বর্ডার নিয়ে, এটা তার স্বপ্ন। ইসলামের সিনেমা জায়েজ হলো কেমনে? কি বুঝলেন? বুঝতে পারছেন তো এরা কি? এই জন্যই বলি জামাত ইসলাম ইসলাম নয়, জামাত ইসলাম মোহাম্মদের উম্মত নয়,
জামাত ইসলাম হলো মগা মৌদুদির উম্মত। তারপরে যে শুনেন আগে। বাংলাদেশের স্বপ্ন এবং এই ডোকালাম টু লালমনিরহাট যদি সত্য হতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। কি বলছে শুনছেন তো? চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। কার বিরুদ্ধে? চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। কারণ পাকিস্তান হলো এই জামাতিদের মায়ের লাং, আর চীন হলো পাকিস্তানেদের মায়ের ভাতার। তো এই তাদেরই গোলাম পয়দা হইলো এই ব্যালিস্টার জাহাঙ্গীরেরা। তারপরে কি বলছে? এই জন্য তারা ওই চুক্তি চায়। তারপরে শুনেন আরো কি কি। ভারত কোনোদিন আমাদের বন্ধু না, এবং ভারত জামাতিদের তো বন্ধু হবেই না। ভারত তো পাকিস্তানি পন্থীদের বন্ধু হবেই না, প্রশ্নই আসে না। কেন হবে? কি কারণে হবে? এটা তো সত্য। তো তোর বন্ধু হবে কেন? এই ব্যারিস্টার ভুয়া ব্যারিস্টার, জামাতি ব্যারিস্টার শাহরিয়ার তোর কেন বন্ধু হবে ভারত? কারণ তোর বাপেদের তো ভারতই আমাদের সহযোগিতা করে তোদের হারাইছে। তাই ভারত তোর পছন্দ হবে না, ওটা আমরা জানি। তারপরে দেখেন দেশে আজকে যে অবস্থাটা করছে, হাসিনা নাইট ভিশন ক্যামেরা তো দূরের শুনেন। কথা, আমার বিডিআর কে অথব্য করে দেওয়ার জন্য রাতের বেলাতে তারা দেখবে সে চশমাটা কোন কিনে দেয়নি। চশমা কিনে দেন এসে গেছে না, কিন্তু আর্মিদের যে 2 বেলা মাছ গোস্তের ব্যবস্থা করেছে এটা কিন্তু বললো না। বুঝতে পারছেন তো? যতই খাওয়া নেই মোল্লাদের আর মিলিটারিদের, এরা কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে না। মোল্লা মিলিটারিদের যদি আওয়ামী লীগ শেখ হাসিনা কলিজা খাওয়ায় দেয় ভুনা করে, হৃৎপিণ্ডটা দিয়ে দেয়, নিজের শরীরের রক্তগুলো যদি শরবত বানায় খাওয়ায়, তাও এই জামাতিরা মোল্লা মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগ শেখ হাসিনাকে পছন্দ করবে না, করতে পারে না। শুনেন, রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার বিডিআর কিভাবে পাহারা দিচ্ছে, জনগণ এখনো কিভাবে টর্চ লাইট নিয়ে পাহারা দিতে, আরে মোবাইলের লাইট নিয়ে পাহারা দিচ্ছে। সত্যি তারা অতন্ত্র প্রহরী। আমি বারবার বলছিলাম, একটা গুলি চললে 2টা গুলি চলবে। আমাদের উচিত কি জানেন? কি বলছে শুনছেন? যে একটা গুলি চলে 2টা গুলি চালাবে জামাতি বালিস্টার মর্দে মুজাহিদ। শুরু হলে কিন্তু সব পালাবে লেংটি ক্ষণিকের জন্য হলেও কি বলে শুনে। পাকিস্তানকে কি করা, অনুরোধ করা, তাদের যে রেঞ্জার্স আছে, পাকিস্তান রেঞ্জার্স, যারা মানে পাকিস্তানের এটাকে আনবো যে পাকিস্তান নিজেরই গুয়া খালে আর বিলে, যে পাকিস্তানের নিজেদেরই মসজিদ নিরাপত্তা দিতে পারে না, যে পাকিস্তানের সেনাবাহিনী 2 দিন পর পরই ইন্নানিল্লাহ হয়ে যায়, 72 হুরের কাছে চলে যায়। সেনাবাহিনী পারতাছে না তার নিজের দেশ ঠিক রাখতে। পাকিস্তানের সেনাবাহিনী উড়ে যায় মাঝে মধ্যে, তার দেশে নিরাপত্তা দিতে পারে না। সেই দেশে সীমান্ত রক্ষী মানে রেঞ্জার্স বাংলাদেশে আনতে চাই পাকিস্তানি পেয়ারা পাকিস্তানি শাহরিয়ার, এই রাষ্ট্রদ্রোহী, 71 বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, জয় বাংলা বিরোধী, বাংলাদেশ বিরোধী, পতাকা বিরোধী, লাল সবুজের এই জামাতি শাহরিয়ার। এটাই কিন্তু জামাতের কথা যেটা সে বলতেছেন। শুনেন আরো কি বলে। বর্ডারকে পাহারা দেয়, সেই রেঞ্জার্সকে নিয়ে এসে লালমনিরহাটে মোতায়েন করে দাও। দেয় কিনা ভারত কোথায় থাকে? আমার জনগণের ইয়াতে আজকে ভারত দেখছেন কোথায়? আপনি ভারতের সেনাবাহিনী, ভারতের যে বিএসএফ দৌড় মেরে পালাইছে। দয়া করে বিএসএফ নাকি দৌড় মেরে পালাইছে, এটা হইলো এই বালিস্টার শাহরিয়ারের কথা। ভারতের যে সমস্ত সিংকুবাম শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় লাভালাভি করছিল, তোমাদের সেই পেয়ারা জুলাই সন্ত্রাসীরা কি বলে শোনো, তোমাদের বিএসএফ নাকি লেংটি মাইরা পালাইছে। শোনো, ভারতের কলকাতার বামদের বলতেছি। বিডিআর এর যে হত্যা কাণ্ড ইন্ডিয়া চালাইছে, তার জন্য আন্তর্জাতিক এই যে বিডিআর হত্যাকাণ্ড নাকি ইন্ডিয়া চালাইছে, মানে এই পেয়ারা ফাঁকি, এটা কিন্তু আইএসআই দ্বারা ঘটিত করছে, কিন্তু আইএসআই। আর জামাতিদের কাজ হলো কি? নিজের অপরাধ অন্যের দায় ঘাড়ে চাপায় দেওয়া, নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপায় দেওয়া। এই জামাতি বালিস্টার এই শাহরিয়ার এই হারামজাদা কি বলছে জানেন? বলছে যে দীপুচন্দ্র দাসকে যে বালুকায় হত্যা করেছে, ময়মনসিংহের বালুকায় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে জিন্দা, ওটা নাকি ভারতেরা করাইছে, ভারতের ষড়যন্ত্র। আলাপ শুনছেন তো? ওইটা যদি ভারতের ষড়যন্ত্র, ওদের ব্যক্তির ধরে ফাঁসি দেয় না কেন? এই জামাতি বালিস্টার, এই শাহরিয়ার, এই কেসকি বান্দির অরিজিনাল কেসকি বান্দির বলা, মুখে মুখে না, অরিজিনাল কেসকি বান্দির বলা। আগেই তো বলেছি শুরুতে, যার মা ছিল কাজের বুয়া, তারা বিয়ে করছে ওর বাপ, তা বিয়ের আগেও পেটে হয়েছে। বিয়ের আগে বা পরে পেটে হইলে না হলে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনাদের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, সমাজের দৃষ্টি থেকে আপনারা এই সিদ্ধান্ত নিন। মানে তারা আমাদের এলাকায় জামালের বাসায় বলে যাই রে,
এই জাইরা কেসকি বান্দির বলা হইলো শাহরিয়ার। এই জাইরা আরো কি বলছে শোনেন, আমি বলি না আমার কাছে জারজ টারজ নাই। কারণ হইলো যে কেউ বিয়ের আগেও বাচ্চা হইতে পরে হইতে পারে, এটার মানুষ জন্ম কারো হাতে নাই, প্রকৃতির। এটা তো আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনারাই বলেন ইসলামের দৃষ্টিতে বেশরিয়তি এবং সামাজিক দৃষ্টিতে জাইরা, এই জাইরা কেসকি বান্দির বলা শাহরিয়ার আর কি বলে শুনেন, বলছে যে দীপু চন্দ্র দাসকে জ্বালিয়ে কত বড় মিথ্যুকেরা দেখেন, একাত্তরে যারা একাত্তরের কত হারামি ছিল তার প্রমাণ পেয়েছেন তো। আমরা জানলাম, দেখলাম, শুনলাম, পড়লাম, লাইভ টিভিতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, তারপরে ওই কেসকি বান্দির পোলা জামাতি ব্যারিস্টার বলতেছে ওটা নাকি ভারতে করাইছে, দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারছে, এটা নাকি ভারতের ষড়যন্ত্র। এখন বুঝতে পারছেন তো যে একাত্তরে এই জামাতিরা তাদের দোষ স্বীকার করবে, চোখে দেখা সেই দিনের ঘটনা, টাটকা ঘটনা, টাটকা টাটকা ঘটনা কি তারা বলতেছে এটা নাকি ভারত করাইছে। কত বড় হারামি, বুঝতে পারছেন তো কত বড় মিথ্যুক। আপনি মিথ্যাবাদী না হইলে, মিথ্যাবাদী না, শুধু